আজকের এই রান্নাটা জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে করে থাকি, আর আমার যখন 4-5টা মুরগির একসাথে এই জিনিসগুলো জমে যায় তখনই আমি রান্না করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 4-5টা মুরগির গিলা কলিজা পা নিয়েছিলাম, আর এগুলো আমি খুবই ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে আমি 5-6টা মুরগির গিলা কলিজা নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এদিকে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে শুকনা মরিচ, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে। খুব সুন্দর একটা স্মেল যখন বের হবে ঠিক তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি প্রায় 2-3টা বড় পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা একটু ভাজা হয়ে গেলেই ঠিক সেই পর্যায়ে আমি একটা টমেটো কাটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি আবার একটু ঝাল বেশি পছন্দ করি, তাই একটু ঝাল দিয়েছিলাম, আর আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন মশলার সাথে টমেটো আর পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা হালকা যখন টমেটো সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে বাটা আর গুঁড়া মশলা দিতে হবে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে নিলাম। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু পানি দিব কষানোর জন্য। আর কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালো আপনি মশলাটা কষাতে পারবেন ঠিক ততটাই আপনার তরকারি স্বাদ হতে বাধ্য। আমি ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এই মশলাগুলো আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন। আমি ভিডিওর সুবিধার জন্য আমি মশলাগুলো একসাথে দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের। মশলাটা আমার যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি মুরগির গিলা কলিজা পাগুলো দিয়ে দিব। এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আবার ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। আর এই জিনিসটা অবশ্যই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। কষানোর সময় দেখবেন একটু হলেও পানি উঠবে, সেই পানিগুলো কিন্তু অবশ্যই শুকিয়ে ফেলতে হবে। যতক্ষণ না শুকবে ততক্ষণ আপনাদের কষিয়েই নিতে হবে। আমার তরকারিতে কিন্তু অলরেডি পানি উঠে গেছে, দেখেন, দেখলেই বুঝতে পারছেন। আর এই পানিগুলো আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো, আর ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে আমি রান্না করব। পানিগুলো দেখেন আমার প্রায় শুকিয়ে এসেছে। আমি এর মধ্যে আমার অলরেডি শুকিয়ে গিয়েছিল, আমি সামান্য একটু গরম পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি। যখন তেল তেল উঠবে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে আপনার কষানো একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। আর এই সময়টা যারা পানি দিতে চান অবশ্যই পানি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমার বাচ্চারা পানি একটু ঝোলঝোল পছন্দ করে, তাই আমার পানি দিতে বাধ্য হতে হয়েছে। তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। আর যারা পানি দিবেন না, কষানো কষানো ওই সময়ই নামিয়ে ফেলতে পারেন। তো আমি পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে আমি খুব বেশি এখন জাল দিব না, হালকা একটু পানি যখন শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর আমি পানি কিন্তু খুব বেশি দেই নাই, দেখলেই বুঝতে পারছেন যে 1 কাপের মতো পানি দিয়েছি। তার আরেকটু যখন কমে যাবে, হাফ কাপের মতো হয়ে আসবে, ঠিক সেই সময় বুঝতে হবে যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো আর গ্যাসটাকেও অফ করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে তরকারিটা কিন্তু দেখেই ভীষণ সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল কালারটা, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। ট্রাই করে দেখতে পারেন।